নমস্কার বন্ধুরা, আজকের রান্নাঘরে আবার চলে এসেছি। আমি আজকে রান্না করব ভোলা, পোয়া ভোলা। দেখো পেয়েছি পোয়া ভোলা এই সাইজের, তার জন্য নিয়ে এসেছি। তা আমি কেটে ধুয়ে ঠুয়ে ভেজে রেখে দিয়েছি আগের থেকে। আর আজকে আমি রান্না করব আলু আর বেগুন দিয়ে। আমার কর্তার অনেক দিন থেকে ইচ্ছা একটু আলু বেগুন দিয়ে রান্না করতে, তাই ঠিক আছে করি। তা তেল গরম হয়ে গেছে, কালো জিরাও দিয়ে দিয়েছি, আলু পেঁয়াজটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। বেগুনটা পরে দেবো, বেগুনটাও এখন দিয়ে দিতে পারি, বেগুন তুলে রাখতে হবে, নাহলে না বেগুনগুলো একদম গলে যায়। বেগুনটা দিয়ে দিয়ে একটু ভাজা করে উপরে তুলে রাখবো। হ্যাঁ, তা কালকে আমার কি বলছি বন্ধুরা, কালকে আমার লোটে চিলিটা কেমন লাগলো অনেকেই বলেছে। আমার ভাইয়ের বউ খেয়ে বলছে খুব ভালো হয়েছে দিদি, কিরম করে রান্না করলে। আমি রান্না করলাম বলবো কেন, আমি দেখতে হবে, তাই না? ঠিক আছে, প্রথম থেকে তোমরা শেষ অবধি দেখতে থাকো, একটু ভাজা ভাজা হোক। দাঁড়া, দেখো বন্ধুরা আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার মশলা দেবো। আমি একটু সর্ষে বাটা দিয়েছি, জিরে বাটা, লঙ্কা বাটা, হলুদ। হ্যাঁ, অনেকে বলে যে আমার তরকারি লাল হয় না কেন, আমরা শুকনো লঙ্কাটা খুব কম খাই, আমরা কাঁচা লঙ্কা বাটাটাই বেশি দেই, জানো তো। তাই একটু কষতে থাকুক। দেখো আমার মেয়ে, ওই যে আমার মেয়ে রান্না করবে, আমি বলে বলে দেবো। মনা দেখা তোকে, ওই যে হাই কর। দেখো বন্ধুরা আমার বড় মেয়ে আজকে ডিম রান্না করবে, কেমন করে করবে সে বলে বলে দেবো, রান্না করবে। এই দেখো টমেটোটাও দিয়ে দিলাম, একটু কষানো হোক। তারপরে এই ভোলাটা না সচরাচর পাওয়া যায় না, অনেক দিন পরে এত ছোট ছোট ভোলা পেলাম। আমার ছোট মেয়ে বলবে ভোলাডা। আমার ছোট মেয়েও খুব ভোলা মাছটা, এই ভোলা মাছটা খুব ভালো খায়। চ্যাপটা ভোলাটা আমরা খুব কম খাই, তাই না? খুব কম খাই, কিন্তু ও বলে যে ওটা স্বাদ বেশি। আমারও না ঠিক ওটা ভালো লাগে, ভেটকি ভোলা না কি ভোলা বলে। তাই একটু হতে থাকুক, ঝোলটা দিয়ে দিচ্ছি। ওটা কাঁচা লঙ্কা চিড়ে দেব। আমি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি, তাহলে মাছগুলো একটু, আমার এই বড় মেয়ে বলবে মাছগুলো তাহলে জুসি জুসি হবে, খেতে ভালো লাগে। আমার বড় মেয়ে এই কথা বলে, জানো তো। আর একটু ঝোল দেবো প্রথমে, তারপরে না আমি একটু মাছগুলো তুলে নেব। একটু ঝোলে ভিজে থাকলে তারপরে তোমরা দেখতে থাকো। হ্যাঁ বন্ধুরা, আমার মাছগুলো ভিজে গেছে, মানে ডুবে ছিল। আমি তুলে রেখে দিচ্ছি মাছগুলো, নাহলে মাছগুলো না ভেঙে ভেঙে যাবে। ছোট ছোট তো, এর জন্য মাছগুলো তুলে তুলে নিচ্ছি। এবার ঝোলটা শুকাতে দিই। তা বন্ধুদের কি সবার কি জামা কাপড় কেনা হয়ে গেছে? আমাদের হয়েছে, আবার হয়নি, জানো তো। যেহেতু আমার দোকান আছে, আমার এখান থেকে আমার মেয়েরা, বড় মেয়ে বলে দিয়েছে এই শাড়ি নেবো, এইটা নেবো। তা দুটো শাড়ি সেলাই করতে দিয়েছি। আর আমি একটা মানে ওই কি শাড়ি বলে ওগুলোকে, মলমলে, ওইগুলো একটা নিয়েছি সব সময় পরার জন্যে। এখন যা গরম ভালো লাগে না, সেটাকেও সেলাই করতে দিয়েছি। আর কদিন পর থেকেই আমার ঘর একদম জমজমাট হয়ে যাবে। আমার ভাইয়ের মেয়েরাও বলছে, আমার ছোট ভাইয়ের মেয়ে, বড় ভাইয়ের ছোট মেয়েটা তো খালি আমাকে মেয়ে মেয়ে বলে, খালি বলছে ও মেয়ে মনাদরা, বড়মণিরা কবে আসবে, বড়মণিরা আসবে কবে। আসলে পরেই তো গল্প গুজব। ও একটা কথা বলেছিল তো অনেক দিন আগে, কথা কথি, আমরা সব গল্প করছিলাম, তাই বলছিল কথা কথি, গল্পাগল্পি। ওর ভাষাটা এখনো আমরা বলি, জানো তো। তাহলে তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা আমার মাছ একদম হয়ে গেছে, রেডি। হ্যাঁ দেখো একদম শুকনো শুকনো। এবার একটু ধনেপাতা দিয়ে দেই। এই মাছে তো একটু ধনেপাতা দিতেই হবে। এই যে শীতকাল আসছে, এখন সব কিছু হবে। আমারও খুব ভালো লাগছে, আনন্দ লাগছে, জানো তো। আমার মেয়েরা আসছে কতদিন পরে। আমার ছোট মেয়ে প্রায় 8-9 মাস পরে আসছে বাড়িতে। ওরও মনটা ছুটে গেছে বাড়িতে আসার জন্য। আজকে ওদের অফিসে কি আছে তার জন্য শাড়ি পরেছে, সেই শাড়ি পরেও আবার দেখাচ্ছে।
দেখো এবার নামিয়ে ফেলছি। এতক্ষণ কুট্টুস ছিল, ভীষণ জ্বালাচ্ছে আজকে জানো না কুট্টুস। আর এখন এত বদমাইশ হয়েছে না, চিন্তা করার মতো না, ভীষণ বদমাইশ হয়ে গেছে কুট্টুস। আমাদের আবার এত শুকনো তরকারি করলে হয় না, আমাদের একেবারে ঝোল লাগে জানো তো। ওই যে আমি শুকিয়েছি, আমার কর্তা বলছে তাহলে খাবো কি দিয়ে, আমি যে ডাল সেদ্ধ করেছি সেই দিয়ে খাবে। দেখো এই হলো আজকে আমার ভোলা মাছ। দেখো এরকম করে আমার বাবাও বলতো এরকম শুকনো শুকনো করে মুছে মুছে খাবো। আমার শ্বশুর আবার এরকম শুকনো শুকনো করে খেতে ভালোবাসতো, কিন্তু আমার শ্বশুর আবার এইসব মাছ ভালোবাসতো না। আমার শ্বশুর আবার আর মাছ, চাকা মাছ, আর মাছ, বোয়াল মাছ, আরও সব কী কী মাছ, ওই সব মাছ খেত। মানে চাকা নিয়ে আসতো। আমার শাশুড়িও খুব ভালোবাসতো এইসব মাছ খেতে। হ্যাঁ, তা যাই হোক এরকম করে রান্না করলাম, তা তোমরাও রান্না করো, এরকম করে রান্না করে খেয়ে দেখো। ভাত বসিয়ে দিয়েছি, কে কে খাবে চলে আসো গরম গরম। তাহলে সামনে পুজো আসছে, সবাইকে ভালো থাকতে হবে। তা তোমরা আমাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আমার তো এত ভালো ভালো রান্না দেখাচ্ছি, আমাকে একটু সাবস্ক্রাইব করবে না বলো? আর আমার না আগের রান্নাগুলো আমি দেখতেই পাচ্ছি না, কি হলো কে জানে, জানি না। তার মধ্যে আবার একজন বলেছো আমি শাপলার বড়া করেছিলাম, আমি আবার শাপলার বড়া করব, সেই সময় তুমি দেখে নিলে। রাখছি আজকের মতন। আর আমাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, আর আমাকে লাইক করো, শেয়ার করো, ঠিক আছে? তাহলে নমস্কার।